এবার জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির কর্মী হিসেবে পরিচয় দেওয়া হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষ থেকে আইনজীবী সালাউদ্দিন রিগান এই নোটিশ পাঠান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তার অন্যতম শরিক 14 দলের কার্যক্রম এখনো চলমান রয়েছে। দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই নোটিশ পাঠানো হয়। নোটিশে এসব দলকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার অনুরোধ জানানো হয়। নোটিশ পাঠানোর পর হোসেন মোহাম্মদ আনোয়ার গণমাধ্যমে বলেন, আওয়ামী লীগ দমন পীড়নের রাজনীতি একা করেনি। 14 দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জোটের অন্যান্য দলগুলোর বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই এই নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার ছাড়াও আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে এই নোটিশ পাঠানো হয়। আওয়ামী লীগ ছাড়া 14 দলীয় জোটের শরিক দলগুলো হলো এরশাদপন্থী জাতীয় পার্টি, মঞ্জুপন্থী জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদি লীগ, বাসদ সাম্যবাদী দল, ন্যাপ গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন এবং কমিউনিস্ট কেন্দ্র। এর আগে 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।